আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে না আমরা একই দিনে দুটো বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। তো প্রথম যে বিয়েবাড়িটা গিয়েছিলাম এটা আমাদের বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বারাসাতের ছোট জাগুলিয়াতে। এটি একটি জমিদার বাড়ির মেয়ের বিয়ে ছিল। আর ইনাদের ভেন্যুটা কিন্তু ইনাদের নিজেদের বাড়িতেই করেছিলেন। এই যে সাজসজ্জা সবকিছু দেখছো পুরোটাই ইনাদের নিজেদের বাড়িতেই। তো যখন আমরা গিয়ে পৌঁছাই ততক্ষণে বরযাত্রীও চলে এসেছে, মানে একদম পারফেক্ট টাইমিং। তো এখানে বরকে খুব সুন্দর করে বরণ করে নেওয়া হচ্ছে। তারপরে এক এক করে বরযাত্রী সবাই ভেতরে প্রবেশ করলো, আমরাও পেছন পেছন ভেতরে এলাম। ছোট জাগুলিয়ার এই জমিদার বাড়িটি সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতন। গোটা বাড়িটা সাজানো হয়েছে লাল আর সাদা রঙের কাপড়ে, সঙ্গে ছিল ফুল আরো একেবারে খাঁটি বাঙালি ঐতিহ্যবাহী সাজসজ্জা। চারিপাশে আলোর ঝলকানি, ফুলের গন্ধ আর ঢাকের শব্দ সব মিলিয়ে একটা রাজকীয় পরিবেশ ছিল। তো এরপরে শুরু হলো পেট পুজো। বিয়ে বাড়ি আর খাওয়া দাওয়া এই দুটোকে তো আর আলাদা করা যায় না। প্রথমেই আমরা শুরু করলাম স্টার্টার দিয়ে। তো এখানে ছিল গরম গরম চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, সঙ্গে ছিল নানান রকমের স্টার্টার, ভেজ পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, বেবিকর্ন পাকোড়া, আর ছিল সবথেকে আকর্ষণীয় গরম গরম জিলিপি, যেটি একদম এখানে ভেজে দেওয়া হচ্ছিল। তো আমিও এক টুকরো জিলিপি চেখে দেখলাম, বেশ দারুণ ছিল, বেশ মুচমুচে একদম গরম গরম জিলিপি। স্টার্টার খাওয়ার পরে ভাবলাম এই প্রায় ৩০০ বছর পুরনো বাড়িটিকে একটু ঘুরে দেখা যাক। তোমরা ঠিকই শুনেছো, এখানে এসে আমিও প্রথম শুনলাম যে এই বাড়িটা নাকি প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। কিন্তু সময় কম থাকায় পুরো বাড়িটা আর ঘুরে দেখতে পারলাম না। এরপরেই আমরা চলে গেলাম মেন কোর্স খেতে। তো মেন কোর্সে ছিল নানান রকম খাবার দাবার, যেখানে প্রথমেই এলো গরম গরম কড়াইশুটির কচুরি সঙ্গে আলুর দম, তো যেটা খেতে বেশ দারুণই ছিল। তারপরে চলে এলো এক এক করে বাটার ফিশ ফ্রাই। এটি কিন্তু ভেটকি মাছ দিয়ে করা পুরোটাই, যেটা খেতে একদম মুচমুচে আর সুস্বাদু ছিল। সঙ্গে ছিল একটুখানি কাসুন্দি। তো এই কাসুন্দি দিয়ে এই বাটার ফিশ ফ্রাইটা খেতে আমার তো বেশ ভালোই লেগেছিল। এরপরেই চলে এলো রেশমি পোলাও, যার মধ্যে কিন্তু অনেক কিছু ছিল, মানে ড্রাই ফ্রুটসের একদম ঠাসা। তারপরে ছিল দই কাতলা আর মাটন কষা। তো যারা মাটন কষা খান না তাদের জন্য ছিল চিকেন কষা, সঙ্গে একটুখানি স্যালাড। আর শেষ পাতে ছিল মিক্সড চাটনি, পাঁপড়, একটা করে রসগোল্লা আর কালাকান্দ। যারা আজকের দিনে ননভেজ খান না তাদের জন্য কিন্তু এখানে ভেজের ব্যবস্থা ছিল, যার মধ্যে ছিল পনির, ফুলকপি, ৩ রকম আরও কি আইটেম ছিল আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এক এক করে আমরা সব ডেজার্টগুলো খেলাম। শেষে একটি করে কুলফি আর পানও পেলাম। তো এত কিছু দিয়ে খেয়ে ভুরিভোজ করে যখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম তখন অলরেডি ঘড়ির কাঁটায় ১০টা বেজে গিয়েছিল। তাই অগত্যা আর আমরা রিস্ক নিলাম না দ্বিতীয় বিয়েতে যাওয়ার জন্য।